শুভ দর্শক মণ্ডলী, আবারও চাঁদপুর লোহারপোল থেকে দোকানগড় এলাকায় সংস্কারের দাবিতে শত শত গাড়ি আটকা পড়েছে, এমনকি চালকরা বিক্ষোভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এখানে শত শত গাড়ি এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু রাস্তা বন্ধ। চাঁদপুর দোকানগড় এলাকায় অবস্থা কিন্তু খুব ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন যে দোকানগড় এলাকায় ভয়াবহ অবস্থা। আসলে সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা বিগত 3 বছর ধরে যাবত সমস্যা। রাস্তাটা দিয়ে কোনো মানুষ, সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়। গাড়ি ডিফেন্সালে পাইপ ভেঙে যায়, এতে বাবুল ফিনিয়ম জায়গা, এই বুট জায়গা, বেয়ারিং জায়গা সব ভেঙে যায়। রাস্তা দিয়ে গাড়ি চালান যায় না। একদিন চালালে পরের দিন কাম করা লাগে 660 আর আমরা কাম করি কয়টা মাজা মুদা বেদা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এর কোনো ফেকডেট মহিলা যাইতে পারে না, যাইতে গেলে উল্টা গালাগালি করে মহিলারা। এই যে রাস্তাতে পরিস্থিতি কোনো ভালো মানুষ চাইতে না। তারপরে আমরা আন্দোলন করছি 1 মাস আগে, আমগরে সময় দিয়েছে যে 1 মাসে আমরা রাস্তা সংস্কার করে দেবো। আজ 1 মাস 10 দিন যাবত পার হয়ে গেছে। এই রাস্তা সংস্কার দূরের কথা, এটা উল্টিও দেওয়া যায় না এমন পরিস্থিতি। এই যে বৃষ্টি হইলে পুরো অবস্থা খারাপ, পুরা সুইমিং পুল হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের দাবি হইলো আমরা এই রাস্তা সংস্কার হলো কাজ করে দেখ, আমরা এই রাস্তা ছাইরা দেবো। যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার কাজ না করা হইব আমরা সব রাস্তা বন্ধ করবো। এমনকি আমরা আমরা একটু করে বীজ ঘোরা বন্ধ করে দিব। এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন অসংখ্য চালকরা এখানে অবস্থান করছে। চাঁদপুর দোকানগড় এলাকায় আমি বর্তমানে অবস্থান করছি। এখানে কিন্তু ভয়াবহ অবস্থায় রূপ দিয়েছে, শত শত গাড়ি কিন্তু আটকা পড়েছে। আসলে আপনাদের দাবিটা কি বলেন, আপনি কি চাচ্ছেন বলেন? আসসালামু আলাইকুম। আমাদের দাবি শুধু একটাই, এই রোডে দিয়ে চান্ডা, চৌরাস্তা, আলগি, ননি, বাংলা বাজার, হ্যান্ডচর, কাটাগালি, সরবরবি, তেলেগু মোড়, কালাসদরের মোড়, ডেঞ্জারাসের মোড়ে মানুষ সবগুলো এখান দিয়ে আসে। কিন্তু দোয়ান করে পড়েন আমার পর থেকে আমাদের সবার মানে কি বলবো বলার বাইরে, সবার মাজা দূরত হয়ে যায়, কেউ কমর ভেঙে যায়, কেউ মাজা ক্ষয় হয়ে যায়। মানুষ দেখো প্রেগনেন্ট অবস্থা, তারও যাইতে পারে না। কিন্তু এই যে একটা মুক্কার বেয়ারিং, একটা মুক্কা, এই মুক্কার দাম 450 টাকা, লাগাইতে না আরো 300 টাকা। তারপরে এই যে একটা বেয়ারিং 140 টাকা। আমি এগুলো কালকে গাড়ির ভিতরে কাম করেছি 3770 টাকার। যদি ডকুমেন্ট সরকার চায় আমি ডকুমেন্ট দিতে প্রস্তুত, আমার কাগজটা আমি বাড়িতে রেখে আইছি। কিন্তু আমি যে ম্যাচ ধরে কাজ করাইছি ওই ম্যাচ ধরে এখনো বাচ্চা আছে, আমিও বাচ্চা আছি, আমার গাড়িও বাচ্চা আছে। তবে আমি সবার কাছে একটা আবেদন করি, এই রাস্তাটাতে শর্ট খারে ঠিক করে দেয়। আর দ্বিতীয় বস্তু হলো আগামী 1 মাস আগে সময় নিয়ে গেছে, আজকে 1 মাস গিয়ে 10 দিন হয়ে গেছে, কিন্তু এখনো রাস্তাটা ঠিক করতে আসে না। আমরা এখান থেকে সামনে আগাইতে পারি না, এটা যাত্রী না যাইতে পারি না, ফুলাফাইন মান্দাসা যাইতে পারে না, মানুষে জুমার নামাজ পড়তে যেতে পারে না, পাঞ্জাবি সিনজির ফানিয়ে কাপড় তোমার জায়গাতে সব বইরা যায়। আমরা কি এটা সরকার কাছে চাইছিলাম? আমরা কি এই জন্য সরকারের নামাইছিলাম গদির থেকে? আপনারা সবাই বলেন আমরা চাইছি শান্তিভাবে চালক। ঠিক আছে, ডাক্তার ইউনুস এখন বর্তমান সরকার আছে, ওনার কাছে অভাব এই জিনিসটা তো ওনার কাজ পর্যন্ত পৌঁছায়। কেউ ছাত্রবাসী। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে রয়েছে। সকলেই ভিডিওটি শেয়ার করবেন। চাঁদপুর দোকানগড় এলাকায় আমরা বর্তমান অবস্থান করছি। আসলে আপনারা কি যাচ্ছেন বলেন তো? আমাদের দাবি একটাই, দ্রুত রাস্তাটা সংস্কারের কাজ করা হোক। আমাদের দাবি একটা, এটা শুধু আমার দাবি। আমাদের রাস্তার কাজ দলে আমরা রাস্তা ছেড়ে দেবো, আর নাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং এই আন্দোলন চলবে। আমাদের দাবি রাস্তার কাজ বন্ধ কেন? প্রশাসকের জবাব চাই। রাস্তার কাজ বন্ধ কেন? আমাদের দাবি মানতে হবে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এই আইএনএন টিভির মাধ্যমে এর আগেও কিন্তু সংবাদ প্রচার করেছি। গতকালও কিন্তু একই অবস্থা রয়েছে। চাঁদপুর দোকানগড় থেকে শুরু করে, অর্থাৎ হচ্ছে যে লোয়ারপোল থেকে শুরু করে যে হরিণা যে সড়কটা, সেই সড়কের বেহাল দশায় পরিণত হয়েছিল 1 মাস 1.5 মাস আগে। কিন্তু চাঁদপুর এই দোকানগড় থেকে হরিণা পর্যন্ত যে রাস্তাটা সংস্কার করেছিল সেটা কিন্তু একেবারে এমনভাবে সংস্কার হয়েছে চলার অনুপযোগী। কারণ হচ্ছে যেইভাবে তারা আসলে এই কাজটা করেছে, তারা কিন্তু সঠিকভাবে কাজ না করার কারণে কিন্তু পিচ ডালে উঠে গিয়েছে। এখন আমরা যেই জায়গায় বর্তমান অবস্থান করছি সেটা হচ্ছে যে দোকানগড় এলাকা। এমনকি দোকানগড় এলাকা থেকে লোহারপোল যায় যে রাস্তাটা রয়েছে, এটা অবস্থা খুবই ভয়াবহ। অল্প বৃষ্টিতে কিন্তু সেখানে পানির জন্ম, মানে গর্তের মধ্যে পানি পুড়ে যায়। জলাশয়ের কারণে
কারণে কিন্তু মানুষ চলাচল করতে পারে না। এছাড়া যখন রৌদ্র থাকে তখন কিন্তু প্রচণ্ড ধুলাবালির কারণে কিন্তু আশেপাশে যেই দোকানপাটগুলি সেগুলি কিন্তু তারা কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারে না। আর এই কারণে চাঁদপুর এই যে দোকানগড় সড়কটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে চালকরা। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, চাঁদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে খুব দ্রুত গতিতে যেন এই রাস্তাটা সংস্কার করে মানুষের দুর্ভোগ থেকে মানুষ যে রক্ষা পায় সেই দাবি জানিয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেকে এই ভিডিওটি শেয়ার করবেন। একেবারে চাঁদপুর দোকানগড় এলাকায় পুরো অবস্থা খুব ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে, সকলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে আইএনএন টিভির মাধ্যমে, দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলে ভিডিওটি শেয়ার করবেন। আমরা রাস্তার অবস্থাটা দেখাতে চাই। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার অবস্থা, পুরো রাস্তাটা কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে। এই যে রাস্তার করুণ দশা, সেই দশা আমরা দেখাতে চাই। সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। রাস্তাঘাটে কিন্তু একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে, পুরো রাস্তাঘাটে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে, এমনকি যে অল্প বৃষ্টিতেই সে রাস্তায় যে জলাশয়ের মধ্যে হয়ে যায়, এমনকি মানুষ যে কতটা দুর্ভোগে পড়ছে সেই মানুষের দুর্ভোগের চিত্র আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা কি ভয়াবহ, যে অবস্থা সেই ভয়াবহ রূপ নিয়েছে। চাঁদপুর দোকানগড় থেকে যে লোয়ার পোল পর্যন্ত এই সড়কটা, সেই সড়কটার কিন্তু পুরো রাস্তাটা এইভাবেই গর্তের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যেইভাবে মানুষ এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে মানুষ যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টের দৃশ্য তারা এই দৃশ্য কিন্তু তারা দেখাতে চায়। দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবস্থা কিন্তু খুব ভয়াবহ পরিণতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চাই। সুপ্রিয় দর্শক, অবস্থা খুবই ভয়াবহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা করছি। এমনকি পৌর প্রশাসক, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রশাসক আকর্ষণ করেছেন যে যেন খুব দ্রুত গতিতে যেন রাস্তার কাজটা সংস্কার করা হয় সেই দাবি জানিয়েছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আপনাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, প্রতিবাদ জানাবেন সেই প্রত্যাশা আসলে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।